প্রবাসীদের উদ্দেশ্যে আমার এই কথাটা, যারা নাকি ফ্যামিলির হাল ধরার জন্য এত কষ্ট করেন প্রবাসে আসে, তাদেরকে বলি, কার জন্য এত কষ্ট করেন? যখন তুমি মারা যাবে তখন তোমার নিজের আপনজন হই তোমাকে চিনতে অস্বীকার করবে। বিশ্বাস না হলে এই প্রবাসী ভাইয়ের লাশটা থেকে কিছুটা শিক্ষা নেন, দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি রাজার আব্বা কথা বলতেছেন? আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথায় বইতে পারবেন? আপনার একটা খবর দিব, আপনি একটু উঠতে বইবেন। আপনি সুস্থ আছেন? খবরটা দিলে সহ্য করতে পারবেন? দেখেন, আমরা রাজার পাশেই থাকি, আমরা সবাই রাজার বন্ধু, বুঝছেন? আপনি আমার কথাটা ঠান্ডা মাথায় শুনতে পারবেন? দেখেন, কথাটা কইতে খুবই কষ্ট লাগতেছে। রাজার সাথে কি আজকে আপনাদের কোনো কিছু ঝগড়াঝাটি হয়েছে, ঝামেলা হয়েছে রাজার সাথে? না না, মিথ্যা কথা কইেন না। কিছু একটা তো হয়েছে, মনে কিছু একটা হয়েছে। কালকা, আজকে না, কালকা গতকালকে কিছু হয়েছে। না না, দেখেন, কথাটা বলতে খুবই কষ্ট লাগতেছে। রাজা আর নাই, বুঝছেন? রাজা আর নাই। রাজা গামছা দিয়া নিজের গলায় লাগাইয়া শেষ, চলে গেছে, বুঝছেন? রাজা মারা গেছে, নিজের জীবন নিজে দাঁড়াইছে, বুঝছেন নি? আপনি আমার কথা বুঝতে পারতেছেন? রাজা আর নাই। আপনি রাজার আব্বা কথা বলতেছেন না? আচ্ছা, এখন আর রাজা, এখন জি না না, আমরা সাথে আসিল না, জিয়ানো কাজ করতে হিয়ানের মিদে গলার মিদে গামছা দিয়া শেষ, বুঝছেন? আজকে কখন কটার সময়, সম্ভবত সকালে হইতে পারে, দুপুরে হইতে পারে, আমরা জানতে পারছি বিকালে, বুঝছেন? সন্ধ্যার সময় জানতে পারছি। আপনার ছেলে বিদেশের মিদে মারা গেছে, এখন বুঝতে পারছেন? বাপের ফোন দিলাম, বাপের ফিলিংস নাই, আমরা রুমও কান্দাকাটি করতেছি, বুঝছেন? পারিবারিক ঝামেলা, টেহার কারণে এই সিটটার মধ্যে থেকে গেছে, এই সিটটা থেকে গেছে, বুঝছেন? আর কি কইতাম ভাই, এই সিটটার মধ্যে থাকিয়া 15 দিন আগে সিটটার মধ্যে থেকে গেছে ফুলাটারে। বাপের কারণে আজকে নিজের জীবনটা নিজে দিতে, আজকে বাপের ফোন করি, বাপের আবেগ নাই। 25,000 টাকা, 25,500 টাকা সহালে দিছে, আজকে বিকাশে দিছে। তারপরে বাপে বিশ্বাস করে না, না আমার ভূত আছে, এখন খাও, টাকার মেশিন গেছে।